নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতেই তোমাদের আমি প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো রঘুনাথগঞ্জ জিএসএফপি বিদ্যালয়। প্রথম প্রশ্নটি আছে যুক্ত বর্ণ তৈরি করো। দন্তন্য যোগ ত সমান কি হয়ে যাবে? দন্ত নয় তয়ে। ইয় যোগ বর্গীর জয়ে, ইয়ে বর্গীর জয়ে। ক যোগ মূর্ধন্য স, কয়ে মূর্ধন্য শয়ে। বর্গীয় জ যোগ ইয়, বর্গীর জয়ে ইয়ে। দুইটা বলেছি যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করো। একটি করে দেখানো হলো। দেখো একটি করে দেওয়া আছে ওয়ায় গয়, ম ওয়ায় গয় ল মঙ্গল লেখা আছে। এখানে কি আছে? দন্ত শয়তায়। কি হবে? সমস্ত হতে পারে। দন্ত স ম, দন্ত শয়তায়। দন্তস্বয় বয় দেওয়া আছে। কি লিখবো? নিজস্ব। দন্ত নয় হর্ষই, বর্গীয় জ, দন্ত শয়ে বয়ে। তয়ে ময় দেওয়া আছে। কি লিখবো? আত্মীয়, আ তয়ে ময় দীর্ঘই অন্তস্থ। তিনেরটা বলেছে সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? পরীক্ষা, প রয় দীর্ঘই, কয় মূর্ধন্য শয়ে আঁকা। এটা সাজিয়ে লিখলে হবে ঐশ্বর্য, ওই তালবস্বয়ে বয়ে হুঞ্জয়ে রে। এটা সাজিয়ে লিখলে হবে সম্পত্তি, দন্ত স ময়ে পয়ে তয়ে তয়ে হর্ষই। এটা সাজিয়ে লিখলে হবে চিৎকার, জয়শ্রী খন্দত্ত কয়াকার, চিৎকার। চারেরটা বলেছে বাম দিক ও ডান দিক দাগ টেনে মেলাও। কাকুতি মিনতি কি হবে? আলো, দল, ক্ষমা না অনুরোধ না ভুল? কাকুতি মিনত হবে অনুরোধ। মাফ, মাফ কি হবে? মাফ হবে ক্ষমা। ঝাঁক, ঝাঁক মানে কি আমরা জানি? দল। কিরণ, কিরণ মানে কি জানি? আলো। ভ্রম মানে কি জানি? ভুল। দেখো তাও পাশে তোমাদের বুঝার সুবিধার্থে আমি পাশে ক খ যে দাগগুলো দেওয়া আছে সেই দাগগুলো দিয়ে লিখে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। পাঁচেরটা বলছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। খুকু ভাই রৌদ্রে বসে খেলবে, লিখবে না নাচবে? খুকু ভাই রৌদ্রে বসে লিখবে। আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন বিনয় মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী না বন্দে আলী মিয়া? আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন বিনয় মজুমদার। তরুগণ নাহি খায় নিজ নিজ জল, ফল না মূল? তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। আমাদের গ্রামটি আমাদের বাবার মায়ের না বন্ধুর মতো? আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো। বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান ছেলে ছোট ছেলে, মেজ ছেলে না বড় ছেলে? বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান ছিল ছোট ছেলে। ছয়টা বলেছি যুক্ত বর্ণ আছে এমন চারটি শব্দকে গোল করে ঘিরে দাও। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? এই যে বাক্যটি আছে এই বাক্যটির মধ্যে যুক্ত বর্ণ কোনটা আছে? ধাক্কা এটা আছে, দিচ্ছে এটা আছে। কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। ধাক্কা যুক্ত বর্ণ, দিচ্ছে যুক্ত বর্ণ। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া। উল্লাপাড়ারটা মাঠে যুক্ত বর্ণ, হুক্কা হুয়া যুক্ত বর্ণ। রাস্তায় ও কি এক্কা গাড়ির শব্দ? রাস্তায় যুক্ত বর্ণ, এক্কা গাড়ি যুক্ত বর্ণ, শব্দ যুক্ত বর্ণ। দেখো বয়ে দয়ে দেওয়া আছে, দন্ত শয়তায় আছে, কয়ে কয়ে আঁকা আছে, এইভাবে যুক্ত বর্ণগুলো গোল করতে হবে। সাতেরটা বলেছে বাক্স থেকে বিপরীত শব্দ নিয়ে বসাও। মস্তর বিপরীত শব্দ কি হবে? ক্ষুদ্র, তাহলে এখানটা লিখে দেব ক্ষুদ্র। সন্তুষ্ট তার বিপরীত শব্দ অসন্তুষ্ট। তীক্ষ্ণ, ভোঁতা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। হাটে কি কি বিক্রি হয়? হাটে বিক্রি হয় চাল, ডাল, নুন, ঢেঁড়স, বেগুন, এগুলো লিখতে হবে তোমাদের। তাহলে দেখো লিখে দিচ্ছি হাটে
বিক্রি হয় চাল, ডাল, নুন, ঢেঁড়স, বেগুন, শিম, আলু, পেঁপে, আম, জাম, গুড়ের বাতাসা ইত্যাদি। এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতেই রয়েছে। লক্ষ্মী বোনটি আমার কে কাকে বলেছিল? হাতি চড়াই পাখিকে বলেছিল। হাতি চড়াইকে বলেছিল লক্ষ্মী বোনটি আমার, চড়াইকে বলেছিল। এবার তোমাদের দেখো দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিলাম, এবার তৃতীয় স্কুলটি আলোচনা করে দেবো। দেখলাম তৃতীয় স্কুলটির নাম হলো বেলডাঙা চক্র। প্রথমে বলেছি পাশের ঝুড়ির শব্দগুলি সঠিক ঘরে বসাও। দেখো এখানে অনেকগুলি শব্দ দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে তোমাদের ঠিকঠাক ঘরে বসাতে হবে। সবজির নাম, দেখো এখানে সবজি কোন কোনগুলো রয়েছে? লবণ, আম, চিনি, হাঁড়ি, বেগুন, ধামা, আলু, জাম। এগুলির মধ্যে বেগুন আর আলু হলো সবজির নাম, তাহলে এখানটা লিখে দেবো বেগুন আর লিখে দেবো আলু। ফলের নাম, এখানের মধ্যে কোন কোনগুলি ফল? আম ফল আর জাম ফল, তাহলে এখানটা লিখে দেবো আম আর লিখে দেবো জাম। মুদিখানার জিনিস, এখানের মধ্যে মুদিখানার জিনিস লবণ আর চিনি, লবণ আর চিনি। অন্যান্য জিনিস হাঁড়ি আর ধামা, হাঁড়ি আর ধামা। দুয়েরটা বলেছে শব্দার্থ লেখো। হিম, হিম শব্দের অর্থ আমরা কি জানি? হিম শব্দের অর্থ হলো বরফ, বরফ, বরফ। উপযুক্ত, উপযুক্ত শব্দের অর্থ আমরা কি জানি? সঠিক। তরে, তরে শব্দের অর্থ হলো উদ্দেশ্য বা বিচরণ করে। শয্যা, শয্যা শব্দের অর্থ কি? বিছানা। তিনেরটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মেলাও। দুর্বল, দুর্বলের বিপরীত কি? সবল। পাশে ক খ গুলো লিখে দিচ্ছি। ওপর, নিচ। অন্ধকার, আলো। অসমান, সমান। চারেরটা বলেছে নিচের শব্দগুলির যুক্ত বর্ণযুক্ত একই অর্থের শব্দ লেখো। সব, সব কি হবে? কোন যুক্ত বর্ণ যুক্ত অর্থ হবে? সমস্ত, সব হয়ে যাবে সমস্ত। ছেলে কি হবে? পুত্র, পয়হসু তয় রফলা। পথ কি কোন যুক্ত বর্ণযুক্ত শব্দ হবে? রাস্তা। হাজার হবে সহস্র। পাঁচেরটা বলেছে নিচের বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। নিচের বাক্সে দেখো এখানে লেখা আছে সীমানা, শীতের, সরল দে, মোমবাতি, হাতি আর গুরুজনে। চড়াই পাখি ড্যাশ কানে ঢুকে গিয়েছিল। কার কানে ঢুকে গিয়েছিল? হাতির কানে, তাহলে এখানটা লিখে দিতে হবে হাতি। অতীত পাখি কবিতার কবি হলে সরল দে, এখানটা লিখে দেব সরল দে। বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না। কি থাকে না? সীমানা। বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। পিতামাতা ড্যাশ সদা মোড়া দড়ি। পিতামাতা গুরুজনে সদা মোড়া দড়ি, তাহলে এখানে লিখে দেবো গুরুজনে। ছোট ভাই 1 পয়সা দিয়ে একটা ড্যাশ কিনে এনেছিল। কি কিনে এনেছিল? মোমবাতি। ছোট ভাই 1 টাকা দিয়ে একটি মোমবাতি কিনে এনেছিল। অতীত পাখি ড্যাশ শেষে আবার হিমের দেশে ফিরে যায়। শীতের শেষে, তাহলে এখানটা লিখে দিতে হবে শীতে। 6টা বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? জাম গাছে। এক কথায় বলেছে তাই শুধু উত্তরটা লিখে দিচ্ছি জাম গাছে। তোমরা এইভাবে লিখবে চড়াই পাখি জাম গাছে
জাম গাছে বাসা বেঁধেছিল। বেলুন ছাড়া আকাশে আর কি কি উড়তে দেখা যায়? ঘুড়ি, পাখি, উড়োজাহাজ, হেলিকপ্টার ইত্যাদি। সকালে সোনার রবি কোন দিকে ওঠে? সকালে সোনার রবি পূব দিকে ওঠে। শুধু উত্তরটা লিখে দিচ্ছি, পূব দিকে। বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে? 3 জন মানুষের কথা আছে। 3 জন। উচিত শিক্ষা গল্পে কার উচিত শিক্ষা হয়েছিল? হাতির উচিত শিক্ষা হয়েছিল। হাতির। চিড়িয়াখানায় দেখা যায় এমন একটি পশুর নাম লিখতে বলা আছে। অনেক পশু চিড়িয়াখানায় দেখা যায়, একটি বলেছে তাই লিখে দিলাম বাঘ। বাঘ, সিংহ, হাতি, হরিণ অনেক পশুই দেখা যায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। সাতেরটা বলেছে বাক্য রচনা করো। দিন। কি বাক্য রচনা লিখবো? দিনের বেলায় আমরা সূর্য দেখতে পাই। ঘর। গ্রামে অনেক মাটির ঘর দেখা যায়। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।